এই পৃথিবীতে এমন এক ভয়ানক চরিত্র আছে যার পেতনি এত ভয়ঙ্কর, যাকে আল্লাহর সব নবী সতর্ক করেছেন। সে এক চোখা, সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। সে আর কেউ নয়, দাজ্জাল। চলুন হাদিস ও কোরআনের আলোকে জেনে নিই দাজ্জাল কোথায়, কিভাবে সে আসবে এবং তার শেষ পরিণতি কি হবে। দাজ্জাল কোথায় আছে? সহিহ মুসলিমে বর্ণিত তামিম আদ-দারির হাদিসে বলা হয়েছে, তামিম দারি ছিল একজন খ্রিস্টান লোক। লাখমো জামি গোত্রের 30 জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণ করেছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করলো। সে দ্বীপের ভিতরে প্রবেশ করে মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত পানির সন্ধান পেল। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা? অতঃপর পানিটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা ওই ঘরের ভিতরে অবস্থান করো, লোকটির কাছে যাও। আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষের দেখা পেলাম। তার হাত দুটি গানের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা আরব মানুষ, সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে তোমার দ্বীপে উঠতে বাধ্য করলো। সে বলল, আমাকে তোমার বাইসান সম্পর্কে সংবাদ দাও। সেখানে খেজুর গাছগুলোতে এখনো কি ফল ধরে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেই দিন বেশি দূরে নয় যে দিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, তথায় পানি আছে, প্রচুর পানি আছে। সে অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জোগাড় নামক ঝর্ণার সম্পর্কে সংবাদ দাও। সেখানে কি এখনো পানি আছে? লোকেরা কি এখনো পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সেই পানি নিয়ে চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মাতিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনা হিজরত করছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম, সে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার আনুগত্য করা তাদের জন্য ভালো। দাজ্জালের আবির্ভাব কোথা থেকে হবে? যে দাজ্জাল খোরাসান থেকে বের হবে, তিরমিজি 3237 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে আসবে। এটা সহিহ মুসলিম 2937 নম্বর হাদিস। এ থেকে বোঝা যায় তার আবির্ভাব মধ্যপ্রাচ্যের অঞ্চল থেকেই হবে। দাজ্জালের ফিতনার লক্ষণসমূহ: সে এক চোখা হবে, তার কপালে লেখা থাকবে কাফের, তার হাতে থাকবে অলৌকিক শক্তি, যেমন মৃত ব্যক্তিকে সে জীবিত করতে পারবে, বৃষ্টি হঠাৎ যখন চাইবে তখনই বৃষ্টি নিয়ে আসতে পারবে, খাদ্য দেওয়া, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে এখনই খাদ্য সংগ্রহ করে দিতে পারবে। কিন্তু এগুলো হবে বিভ্রান্ত, সত্য নয়। হাদিসে এসেছে তার স্বর্গ মানে তার জান্নাত হবে আসলে জাহান্নাম, জাহান্নাম হবে প্রকৃতপক্ষে জান্নাত। আজকের দুনিয়ায় এর কিছু লক্ষণ দেখা যায়: মিথ্যার রাজত্ব, মিডিয়ার ধোঁকাবাজ, ইসলাম থেকে দূরে সরে যাওয়া, এসবই দাজ্জালের আগমনের পূর্বাভাস। দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ। যখন দাজ্জাল পৃথিবীতে তাণ্ডব চালাবে তখনই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পুনরায় পাঠাবেন। তিনি দামেস্কের সাদা মিনারে নেমে আসবেন, হাতে থাকবে বর্ষা। তিনি মুসলমানদের সঙ্গ নিয়ে দাজ্জালকে তাড়া করবেন, যুদ্ধ হবে। ইসরায়েলের লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করেন। এবং সত্য প্রতিষ্ঠিত হবে। দাজ্জালের শেষ পরিণতি: দাজ্জাল নিহত হওয়ার পর পৃথিবীতে ফিরে আসবে শান্তি। ঈসা আলাইহিস সালাম ইনসাফের মাধ্যমে রাজত্ব করবে, সঠিক দিন প্রতিষ্ঠিত হবে, মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হবে। কোরআনে বলা হয়েছে সেই ঈসা হবে কিয়ামতের নিদর্শন। সূরা যুখরুফ আয়াত ৬১। কিভাবে রক্ষা পাবো দাজ্জালের ফিতনা থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতিদিন সকালে ও সন্ধ্যা আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে হবে। প্রতি জুমা সূরা কাফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকা যায়। সহিহ মুসলিম 809 নম্বর হাদিস।
দাজ্জাল আসার আগে নিজেকে গড়তে হবে, ইমান, আমল ও হিকমত শক্তি হতে হবে, শক্তিশালী ইমান নিয়ে থাকতে হবে, আল্লাহর পথে থাকতে হবে সব সময়। প্রিয় দর্শক, দাজ্জাল শুধু একটা চরিত্র না, সে এক মহা পরীক্ষা। আমরা যেন সে ফিতনার ধ্বংস না হই, সবাই সচেতন হতে হবে, অন্যদেরকে দাজ্জালের থেকে সচেতন করতে হবে। দাজ্জালের ভিডিও, দাজ্জালের অডিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি আছে সেগুলো বেশি বেশি প্রচার করতে হবে, প্রচারণা করতে হবে, তাহলে মানুষের মধ্যে ভয় কাজ করবে এবং আমরা আমাদের পরিবারকে সতর্ক করব, আমরা ইসলামের পথে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। জয় হোক সত্যের, ধ্বংস হোক ফিতনার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামের পথে থাকুন। আল্লাহ হাফেজ।